চড়ম চড়ম করে ঢাক বাজিয়ে শিবের মন্দিরে পুজো দিয়ে হাতে ত্রিশূল নিয়ে বিষ্ণুপুরের অসুর বধের শপথ নিলেন বিষ্ণুপুর লোকসভা তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। পরে আবার নকুলদানা গুড় বাতাসা বিলি করে বীরভূমের অনুব্রতর পথ ধরে প্রচার সুজাতার। বৃহস্পতিবার সকালে বিষ্ণুপুর লোকসভার একতেশ্বর শিবের মন্দিরে পুজো দিতে আসেন তৃণমূলের প্রার্থী সুজাতা মণ্ডল। দলের নেতাকর্মীদের নিয়ে একতেশ্বর মন্দিরে প্রাঙ্গণে কাঁধে ঢাক ঝুলিয়ে চড়ম চড়ম করে ঢাক বাজালেন। তারপরেই বাবা একতেশ্বর শিবের মন্দিরেই পুজো দিতে হাতে ত্রিশূল নিয়ে বিষ্ণুপুর অসুর বধের শপথ নিলেন তিনি। পরে মন্দির থেকে বেরিয়ে নকুলদানা গুড় বাতাসা নিজে হাতে বিলি করেন স্থানীয় মানুষ থেকে এলাকার মানুষজনদের। এইভাবেই বৃহস্পতিবার সকালে গুড় বাতাসা আর চড়ম চড়ম ঢাক বাজিয়ে বীরভূমের অনুব্রত মণ্ডলের পথ অনুসরণ করলেন তিনি। এদিন সুজাতা সমুদ্র খাঁয়ের নাম না করে বলেন বিষ্ণুপুরকে একটা নরধামের হাত থেকে বাঁচাতে তিনি বাবা একতেশ্বরের কাছে প্রার্থনা করলেন। তিনি এই দিন বলেন নাম না করে সমুদ্র খাঁকে অসুর বলে সম্বোধন করে সেই অসুরকে তিনি বধ করে বিষ্ণুপুরকে বাঁচাবেন, এমনই দাবি করলেন সুজাতা মণ্ডল। আজকে আমার বিষ্ণুপুর লোকসভার বাঁকুড়া ২ নম্বর ব্লকের অত্যন্ত সুপ্রাচীন ঐতিহ্যবাহী জাগ্রত মন্দির বাবা শিবের মন্দির। আমাদের এখানকার মানুষ অত্যন্ত মানে বাবা একতেশ্বর ধাম নামে পরিচিত। সেখানে আমার সমস্ত নেতৃত্ব বুথকর্মীদের নিয়ে ব্লক সভাপতিও ছিলেন, তাদের সকলকে নিয়ে বাবার মন্দিরে গেলাম, পুজো দিলাম, সংকল্প করালাম, প্রার্থনা জানালাম এবং প্রভুকে আমরা জল দুধ অর্পণ করলাম, ডাব ফাটালাম। তারপর পুরো মন্দির প্রদক্ষিণ করে সূর্যদেবের মন্দির, মা অন্নপূর্ণার মন্দির প্রদক্ষিণ করে আমরা পুজো দিয়ে নন্দী দেবতাকে প্রণাম জানিয়ে আমরা ঢাক বাজাতে বাজাতে পুজো দিতে ঢুকেছিলাম। আবার ঢাক সহকারে আমরা বেরিয়ে এলাম। এভাবে আজকে পুজো দিলাম এবং প্রভুর কাছে আশীর্বাদ প্রার্থনা করলাম। যখন সমাজে অসুররা বারবার সমাজকে কলুষিত করেছে, লাঞ্ছিত করেছে, তখনই তো নারীরা মা দুর্গার রূপ ধরেছে। আমি তো সাধারণ নারী, কিন্তু সাধারণ নারীর মধ্যেই মা দুর্গা লুকিয়ে থাকে। দেখেন না বাংলার মা দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি যেভাবে প্রতিনিয়ত অসুরদেরকে বধ করে চলেছেন, আমি তারই এক সৈনিক মাত্র, নিমিত্ত মাত্র। তাই আমিও এসেছি বিষ্ণুপুর লোকসভাতে বিজেপি নামক বিরোধী নামক অসুরদেরকে বধ করতে এবং এই বিষ্ণুপুর লোকসভাকে বাঁচাতে। সেটা যদি আমাকে তার জন্য নারী রূপে সাধারণ নারী হয়ে মহিষাসুর মর্দিনী হতে হয় তো আমি তাই হব। বারবার অসুরকে বধ করতে যেভাবে দুর্গার অবতীর্ণ হয়েছে আমি সেভাবেই অসুর হাতে দুর্গা হয়ে অসুরকে বধ করব। তবে আমার বিরোধীদেরকে অসুর রূপে অত ফুটেজ দিতে চাইছি না, তাদের মতো নরাধমদেরকে আমি বধ করব আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে। জয় বাবা একতেশ্বর। আমি সুজাতা মণ্ডল তো ঠিক আছে, এবং সর্বোপরি একটাই কথা বলবো, ঠান্ডা কমে গেছে, গরম মারাত্মক লেভেলে পড়েছে, প্রখর তীব্র দাবদাহ দেখতে পাচ্ছেন, 43 ডিগ্রি সেলসিয়াস চলছে কোনো দিন। ঠান্ডা থাকার জন্য মনে এবং শরীরে গুড় বাতাসা খান, মাথা ঠান্ডা রাখুন, নুন চিনি জল খান। আর ঢাক হচ্ছে আমাদের জীবনের অঙ্গ। বাঙালির পুজোতে বলুন, আনন্দতে বলুন, আমাদের ঢাক বাজিয়ে বাজিয়ে আমাদের আনন্দ করতে করতে পুজো দিতে দেখা যায়, আবার ঢাক বাজিয়ে বাজিয়ে আমরা পুজোস্থল থেকে বেরিয়ে আসি। তাই ওষুধদেরকে বধ করার জন্য গুড় বাতাসা খেয়ে আমরা সবাই ঠান্ডাভাবে ওষুধদেরকে বধ করব। আর সেই জন্য আমাদের ঢাক বাজানো প্রভুকে জাগ্রত করার জন্য। প্রভু এসেছি তোমার শরণে, তুমি জাগ্রত হয়ে আমাদের আশীর্বাদ করো। সুজাতা মণ্ডলের বক্তব্যে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ বলেন, আমি এখন গোটা বিষ্ণুপুর লোকসভার মানুষকে বধ করবেন না। আগে আমি একা চলতাম, এখন গোটা বিষ্ণুপুরের তৃণমূল কংগ্রেসের নেতারা চলছে, আর তার জন্য বিষ্ণুপুরের মানুষ আপনাকে আর বধ করার সুযোগটা দেবেন না। আপনি ভালো থাকুন, আমি চাই আপনি ভালো করে এগিয়ে চলুন, কিন্তু মানুষকে নিয়ে ছিনিমিনি করতে যাবেন না, মানুষ আপনাকে সেই জায়গাটা দেবেন না। বিষ্ণুপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, 99 নিউজ বাংলা।